প্রিয় নীলফামারীর ডিমলার ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আজকের এই প্রোগ্রাম দক্ষিণ গয়াবাড়ি খামাতপাড়া হিলফুল ফুজুল সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আয়োজিত। আমার যা চোখ যাচ্ছে আশেপাশে, আমি যা দেখতে পাচ্ছি, যদি আমি আসিফের চোখ কানা না হয় আর আমার অবজারভেশন যদি ভুল না হয়, আমার দিল আমাকে বলছে আজকে এই নীলফামারীর ডিমলার মাহফিলে যত মানুষ অডিয়েন্স হিসেবে এসেছে, আমার মনে হয় আজকে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ারা আজকের মাহফিলে এসেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা নিজেরাই একবার তাকায় দেখেন, হাজার হাজার যুবকদের ঢল নেমেছে আজকের এই মাটিতে, ঠিক কিনা বলে? যেহেতু যুবক ভাইরা এসেছো তোমরা, তোমাদের জন্য আজকে কিছু কথা স্পেশালি থাকবে ইনশাআল্লাহ। আপনাদের এই মাহফিলে যারা এসেছেন, আপনাদের বউ আছে কার কার? কারো বউ নাই? যাদের বউ আছে একটু হাত তোলেন। যাদের বউ আছে, লজ্জা নাই, বউ আছে হাত তোলেন। আচ্ছা, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেলরা, তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই যুবক ভাইরা? আর ইউ শিওর? শিওর শিওর? হায়, আমি বিশ্বাস করি না। এটা মিথ্যা না সত্যি রে বাবুরা? আহা, আমার স্যার আছেন, আপনারা সবাই দেখছেন। বাবারা, আমার প্রিয় হুজুর যিনি আমার আগে কথা বলছেন, ভাই আমার ঠিকই বলেছেন। আমি অলওয়েজ বলি, যুবকদের শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে যুবক ভাই। তো আব্বা জানদেরকে বলবো, আব্বা জান, এই যে আপনারা বলেন নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, এই স্লোগান বাদ দিয়ে দেন। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের অর্ধেক যৌবনটা এমনিতেই নষ্ট হয়ে যায়। তবে বাবাদের আসলে খুব বেশি একটা দোষ নাই। আমি বলবো ইট গোস টু দ্য গার্লস। বেশিরভাগ মেয়েদের দোষ এইটা যুবক ভাই। এরা আবার টাকা ছাড়া বিয়ে করতে চায় না যুবক ভাই। অনেক মেয়ে আমি নিজে দেখেছি, এরা টাকা পেলে মাথায় চুল আছে কিনা, সে টাকলা না চুলওয়ালা, দে ডোন্ট কেয়ার। টাকাওয়ালা হইলে টাকলার সঙ্গে তারা বিয়ের পিড়িতে বসে যায়। তবে তারা টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায়, টাকলার সঙ্গে মনের যে আত্মকেন্দ্রিক সুখ তারা খুঁজে পায় না যুবক ভাইরা। কোনো মেয়ে যদি মনের সুখ পেতে চায়, আদর্শবান স্ত্রী হতে চায়, আদর্শবান মা হতে চায়, আদর্শবান সন্তান জন্ম দিতে চায়, টাকাওয়ালা নয়, নবীর আদর্শে আদর্শবান যুবককে বিয়ে করতে হবে যুবক ভাই। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আমরা 3টা তাকবীর দিব ভাগাভাগি করে, তারপরে আমরা তাফসীরের দিকে। সোনামণি, ওই যে মাঝখানে একজন, বসো বসো। এই নতুন নাকি রে? খবরদার কেউ উঠে যাবেন না, সবাই একটা কাশি দেন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাই, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা। I would like to test everyone. সবাইকে আমরা টেস্ট করব, হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি। বিবাহিত ভাইরা কাশি দেন। বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, চুপ থাকো। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। খুব বেশি একটা জোর নাই। আচ্ছা, আমার প্রিয় সিঙ্গেল ভাইরা এবার কাশি দাও। আমি কোন নাম্বার দিব না, আপনারা নাম্বার দিবেন, বলবেন যে আসলে কারা জিতেছে। সিঙ্গেল ভাইরা এবার তাকবীর দিবা, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আজকে আমার প্রিয় সিঙ্গেল ভাইরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। এবার আমরা সবাই মিলে এমন জোরে তাকবীর দিব যে আমি আসিফ হুজুর সহ সবাই মিলে তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। তবে একটা ভুল ধরাই দেই, আগে একটা ভুল ধরাই দে। আল কোরআনের আলো ঘরে ঘরে না। ওয়াও, অ্যাপ্রিশিয়েটেড। সবাই জানে আল কোরআনের আলো
Okay, let's get started. Lillahi takbir. Al Quranir alo, Al Hadisir alo, Quran Hadis jekhane, Alim ulama jekhane, Nilfamari bashi jekhane, Dimla bashi jekhane. আল্লাহ তাআলা কবুল করুন সকলে পড়া আমিন। আমি একটা গিফট নিয়ে আসছি আপনাদের জন্য, নিবেন আপনারা? আহা, অনেক শখের গিফট রে। আমার একটা টুপি নিয়ে আসছি আজকে উপহার দেওয়ার জন্য। মাঝে অনেক দিন কাউকে কোনো হাদিয়া দেই নাই, ভাবলাম নীলফামারী যাচ্ছি, আমার ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হবে, আজকে হাদিয়া না দিলে কেমন হয়, কথা ঠিক আছে না? তো এটা আমার একটা, আমি এখন একটু ভাব নিব, সো সরি ফর দ্যাট। ভাবটা হচ্ছে এরকম যে এই টুপিটা আমার নিজের টুপি, এটা আমি পাকিস্তান থেকে নিজে অর্ডার করে আমার জন্য নিয়ে আসছি, শো অফ করছি, সরি। তো এটা আমি নিজেও ইউজ করেছি, এটা খুবই ব্র্যান্ডের টুপি, মানে খুব ভালো কোয়ালিটির টুপি, ফ্যাব্রিক খুব ভালো, কাপড়টাও খুব ভালো, লোক দিলাম সবাইকে। তো যদি কেউ পেতে চান এই টুপিটা আজকে গিফট হিসেবে, শর্ত জাস্ট একটা, অ্যান্ড নাথিং এলস, একটাই শর্ত, আমি যেই সূরার তাফসীর পেশ করব আজকে, যদি কেউ সেই তাফসীরটাকে মেমোরাইজ করতে পারে, সহজ পদ্ধতি, মোবাইলের নোটপ্যাডে লিখতে পারেন, অথবা কাগজ কলম থাকলে কাগজ কলমেও লিখতে পারেন, অথবা আপনার মেধা যদি খুবই ভালো হয়, 3টা পয়েন্টে কথা হবে, 3টা পয়েন্ট মুখস্থ করতে পারলেই পুরস্কারটা আপনার। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ভাইজান ওই ক্যামেরাটা এখানে রাখেন না, দেখতে সমস্যা হবে, হ্যাঁ ওটা রাখেন না, আমার ভাষা বোঝেন, যুবকদের কষ্ট দিয়েন না, এটা আমার সহ্য হয়নি, রেখে দেন। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আমি অধম আবরারুল হক আসিফ কোরআনুল কারীমের একটি সূরা থেকে তাফসীর পেশ করব। যে পারার থেকে তাফসীর পেশ করব, আমি বেসিক কিছু নলেজ দিচ্ছি, সবার থেকে আমি উত্তর চাই। পারা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই কত নম্বর পারা? 30 নম্বর পারা। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ, এবং এই সূরাটা কোরআনুল কারীমের 94তম সূরা, এবং এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। বলেন সবাই কয়টা? না, আসতে হয়ে গেল। বলেন সবাই কয়টা? এবং এই সূরার 8টা আয়াতকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন। বলেন সবাই কয় ভাগ? আমি কিন্তু ওয়াজে ঢুকে গেছি, যারা পুরস্কার পেতে চাও প্লিজ পে ইউর অ্যাটেনশন, ট্রাই ইউর বেস্ট টু কনসেন্ট্রেট অন দিস স্পিচ, মনোযোগটা বাড়ায় দাও। আর একটা কথা আমি দুঃখের সাথে বলছি, নীলফামারীতে আমি যত মাহফিল করেছি, সর্বোচ্চ 50 মিনিট কিংবা 55 মিনিট ওয়াজের পরে আর করতে পারি নাই। পরিবেশ এতটা বিশৃঙ্খল, এতটা সেলফি, এতটা লোকের মারামারি, আমি ভালো করে ওয়াজ করতে পারি নাই। ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমার ঝামেলা হয়েছে। এবং কমিটির লোকের ক্রাউড দেখে আমার কানে কানে বলছে, হুজুর আমাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়, আপনি এখনই দোয়া করে দেন। তবে দেখেন এখন প্রায় 11:30 বেজে পার, আমি ওয়াজ করছি প্রায় 40 মিনিট, এখনো প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী চুপচাপ আছে। এটাই প্রমাণ সবগুলো ভদ্র ঘরের সন্তান এখানে বসে আছে। এবং আজকে 1 ঘন্টা ওয়াজ হবে না, এর বেশি হবে। আমার সবাই থাকবেন না ইনশাআল্লাহ? এই যে কমিটিরা বসে আছে, ওদেরকে বলেন আমার ফর্ম পূরণ করেছে, ফর্মে লেখা আছে আসিফ হুজুর 1 ঘন্টার বেশি ওয়াজ করে না। তবে আজকে যে পরিবেশ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে 1.5 ঘন্টা পার হয়ে যাবে আজকে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজ যে কোরআন থেকে আমরা তাফসীর পেশ করব, কোরআনে কোনো সন্দেহ আছে? আবার কথা আসতে বলে, সন্দেহ আছে? কোনো ভুল আছে? তো বলেছিলাম 8টা আয়াতকে আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। প্রথম ভাগ about the mercy, blessing and bounties, whatever Allah subhanahu wa ta'ala has given to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. প্রথম ভাগ হচ্ছে নিয়ামতের বর্ণনা, যে আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে কি কি নিয়ামত দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কন্ডোলেন্স, কনসোলেশন, আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা, স্বস্তির বাণী, 2 নাম্বার।
And finally, last দুইটা আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন গাইডলাইন, ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। বলেন তো সবাই, পেলাম আমরা মোট কয়টা? তিনটা ভাগ। আসুন আমরা প্রথম ভাগ থেকে শুরু করি। এই 8টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথম 4টা আয়াতে 3টা নিয়ামত উল্লেখ করেছেন। আমার কলিজার টুকরা নীলফামারীর ভাইরা, বলেন সবাই, কয়টা নিয়ামত উল্লেখ করেছেন? 3 mercy and blessing Allah subhanahu wa ta'ala mentioned in this 4 ayah. 4টা আয়াতে 3টা নিয়ামতের বর্ণনা। আমি আল্লাহর নামে শুরু করছি তাফসীর। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, ডিড আই নট ওপেন ইউর হার্ট? নবী হে, আমি কি আপনার বক্ষদেশকে খুলে দেই নাই? আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করি নাই? আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করি নাই? এই বক্ষদেশ খোলা, এর দ্বারা উদ্দেশ্য হতে পারে 3টা। বলেন সবাই, তাফসীরে উদ্দেশ্য আসছে কয়টা? 3টাকে আমি একটু কোরআনটা রেখে নম্র ভাষায় বোঝাবার ট্রাই করি, একদম ঠান্ডা মাথায়। 1 নম্বর ব্যাখ্যা, হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে বড় মনের মানুষ বানিয়েছি, আপনি ছোট মনের মানুষ নন। দেখেন আমাদের দেশে মারামারি কি জানেন? অমুকে হাত বাঁধে আল্লাহু আকবার, বুকের উপরে হাত বাঁধে, আর একজন দেয় আল্লাহু আকবার, নাভির নিচে হাত বাঁধে। যেই ভাই নাভির নিচে হাত বাঁধে সে হচ্ছে হানাফি, আবার যেই ভাই বুকের উপরে হাত বাঁধে সে হচ্ছে লামাযহাবি বা আহলে হাদিস, যাই বলেন না কেন। এখন যেই মসজিদে একজন ভাই তার হাত বাঁধে নাভির নিচে, ওই ভাই, যেই ভাই বুকের উপর হাত বাঁধে তাকে দেখতেই পারে না। আবার যেই ভাই তার বুকের উপর হাত বাঁধে ওই ভাই তাকে দেখতে পারে না, যেই ভাইটা নাভির নিচে হাত বাঁধে। কথা আসতে বললেন কেন? ঠিক কথা বলেন, জোরে, ঠিক আছে কিনা? কেউ আছে? ইমাম সাহেব বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পেছন থেকে ভাই বলছে আমিন জোরে, আরেক ভাই বলছে মনে মনে। তো যে ভাই বলছে জোরে জোরে আমিন, তাকে আবার সেই ভাই দেখতে পারে না যেই ভাই বলছে আস্তে আমিন, আর যেই ভাই বলছে জোরে করে আমিন ওই ভাই দেখতে পারে না তাকে যেই ভাই আস্তে বলছে আমিন। মারামারির শেষ নাই, কিলাকিলির শেষ নাই। যদি বলে দিন কায়েমের আন্দোলন চাই, বলে জামাত ইসলাম লোক ভালো না। যদি বলে বিনা খাওয়ায় বিনা টাকায় দাওয়াত দিব, তাবলীগের কাজ করি, লোকটা বেশি একটা ভালো না। যদি বলে সুন্নতের লেবাস পরবো, টুপি পরবো, পাগড়ি পরবো, কওমিয়ার লোক বেশি একটা স্মার্ট না। যদি বলে আমি বাংলাও বলবো, ইংরেজিও বলবো, আরবিও বলবো, উর্দুও বলবো, আমি খুবই স্মার্ট, লোকজন বলবে লোকটা বেশি একটা সুবিধার না, মাহফিলে এসে ওয়াজ করা বাদ দিয়ে ভাব নেয় বেশি। কথা আসতে বলেন কেন? জোরে বলেন কথা, ঠিক আছে কিনা? অমুকে জামাত ইসলাম, অমুকে হেফাজত, অমুকে চরমনায়, অমুকে কওমিয়া, অমুকে আলিয়া। আরে মিয়া, আপনার প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় তাবলীগ নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় শারসিনা নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়। আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। বোঝেন না কেন? কেন বোঝেন না? আপনি কেন বুঝতে চান না? আজকে তাবলীগ নিয়ে মারামারি, সাতপন্থী জুবাইরপন্থী মারামারি, আর ভারতের মিডিয়া নিউজ করছে কি দেখেন বাংলাদেশ জঙ্গিবাদ দিয়ে ভরপুর হয়ে গেছে। আমরা মুসলমানরা মারামারি করি আর কাফেররা আমাদেরকে দেখে মজা নেয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনি তাকান মিজানুর রহমান আজহারের দিকে, তাকান না একবার মানুষটার দিকে, একে সবাই ভালোবাসে, কোনো দলমত নাই। কারণ আজহারি সাহেব যখন কথা বলেন উনি কোনো দলকে কখনো ছোট করে কথা বলেছেন। আজহারির কোনো মাহফিল এমন নাই যে মাহফিল আমি আসিফ শুনি না, কোনো মাহফিল এরকম নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। কোনো মাহফিলে আপনি কোনোদিন পাবেন না যে আজহারি কোনো দল কিংবা কোনো ব্যক্তিকে চুল পরিমাণ আঘাত করে কথা বলেছে। যুবক ভাইরা, দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। আপনার দিল রাখতে হবে বড়। ছোট্ট দিল যে রাখে সে যেই হোক না কেন, ছোট্ট মনের মানুষ দিয়ে ইসলামের কাজ হয় না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নবী হে, আমি আল্লাহ তাআলা আপনার হৃদয়কে কেমনে সিনাচাক করেছি, আমার
কেউ এইটা দেখবেন না, আমার দিকে সবাই তাকান। এটা হচ্ছে গলা, এটার নাম কি? আওয়াজ নাই কেন? এটার নাম কি? এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত একদম নাভি পর্যন্ত নবীকে 3 বার সিনা চাক করা হয়েছে। এবং নবীর হৃদয়ে যত প্রকার দুনিয়ার প্রতি লালসা বা লোভ বা একটা আসক্তি, সমস্ত কিছুকে দূর করে দিয়ে নবীর এই হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে নবীজির হৃদয়টাকে আল্লাহ তাআলা সিনা চাক করেছেন। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার হৃদয় ইমানের শক্তি দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নবীর হৃদয়ে এতটা ইমানের সাহস ছিল, নবী কাফেরদের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলতেন বীর পুরুষের মতো। কোন কাফেরকে নবীজি ভয় পেতেন না। যুবক ভাড়া, ঠিক কিনা বলেন? আচ্ছা দেখেন, 5 আগস্টের পর থেকে আমরা, মানে আমাদের মতো হুজুররা যারা ফেসবুক খুবই ভাইরাল, ইউটিউবে খুবই ভাইরাল, 5 আগস্টের পরে আমরা বাঘের মতো কথা বলছি। টু বি অনেস্ট, তার আগে ছিলাম ভিজা মিনমিনে বেড়াল আমরা, সত্য। কিন্তু একটা কথা বলবো, আপনারা মুরব্বীরা এটা ভালো বুঝবেন আর যুবকরাও বুঝবেন, সেটা হচ্ছে দেখেন, আমরা তো কেবল হক কথা বলার ট্রাই করছি, আর সাইদি সাহেব তখন হক কথা বলেছেন যখন সেই মহিলা একদম স্বৈরাচার মহিলা, এইটা যখন সে ক্ষমতার মসনদে বসা, তখন সাইদি সাহেব ওপেন তার বিরুদ্ধে কথা বলেছেন। আচ্ছা, আল্লামা মামুনুল হক সাহেব, নাম শুনছেন আপনারা সবাই? বাঘের বাচ্চা এটা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তখন থেকে কথা বলছে হক কথা। আপনি বলবেন হুজুর আপনার বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, আপনার হৃদয়ে যখন ইমানের সাহস ঢুকে যাবে, কে কি বলবে, কে কি করবে, মারবে, জুলুম করবে, কাটবে, হত্যা করবে, গুম করবে, নো পরোয়া, ডোন্ট কেয়ার। আল্লাহর জমিনে হক কথা বললে বলবো, জীবন থাকলে থাকবে, না থাকলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আপনারা বলেন তো, মুসলমানদের জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু না তো? আমাদেরকে মুসলমান হিসেবে বলতে লজ্জা লাগে, এই বাংলাদেশে মুসলমানদের উপরে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা স্পষ্ট ভাষায় আজকে বলছি, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয়, তাই না? আপনারা তো আমার ভালোবাসার মানুষ, কথা এত আসতে কেন বলেন সবাই? বলা যাবে কি যাবে না? সেদিনের কথাটা বলছিলাম কোনো একটা মাহফিলে, যে এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশের চট্টগ্রামে। নীলফামারীর ভাইরা বলেন সবাই কোন গ্রাম? নাম তো শুনছেন সবাই নাকি? তো নেমেছে, বিদেশ থেকে আসছে। হি ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা, ঢাকার দিকে আসছিল। যখন এয়ারপোর্ট থেকে নেমে হি ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা, দেখছে ইন দ্য মিডল অফ দ্য রোড, চট্টগ্রামের রাস্তায় বিশাল বড় একটা টানেল। বলছে, আরে ভাই, এত বড় টানেল, ইটস দ্য বিগেস্ট টানেল ইন দ্য ওয়ার্ল্ড ম্যান, আমি তো এটা আগে দেখি নাই, এত বড় টানেল। দ্য পিপল অফ বাংলাদেশ, দে আর ভেরি পুয়ার, সো এটা কেমনে সম্ভব? তোমরা গরিব মানুষ, এত বড় টানেল বানাইছো কেমনে ভাই? এটার নাম কি? তো যুবক বলছে বাংলাদেশের, যে ভাই এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। আমি সবার থেকে উত্তর চাই, কি বন্ধু টানেল? বলছে, ও মাশাআল্লাহ, ওয়াও, অ্যামেজিং, এক্সেলেন্ট, অ্যাপ্রিশিয়েটেড, লেটস গো হেড, চলো আমরা ঢাকার দিকে এগিয়ে যাই। এবার সেই বিদেশি ভাই আমার ঢাকার দিকে আসছে। ঢাকায় এসে দেখছে বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট, 20 তলা, 25 তলা, 30 তলা। বলছে, আরে ভাই, এই জায়গার নাম কি? বলছে, এই জায়গার নাম হচ্ছে, এরা কি জীবনে ড্রোন দেখে না? এই গ্রামের চাচাতো ভাই আমার, একদম না, ওইদিকে তাকাও না, যে বলো না গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ড্রোন দেখে, এটা কোনো কথা? আর না, ওইদিকে একদম না, ওইটা ওর কাজ করবে, তোমরা তোমাদের কাজ করো। তোমাদের কাজ ড্রোন নয়, তোমাদের কাজ তাফসীর শোনা এবং বোঝা, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছি, মাশাআল্লাহ, অনেক বড় বিল্ডিং ভাই, খুব ভালো লাগলো।
চলো একটু সামনের দিকে যাই। সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা, আর খাম্বার উপরে বিশাল বড় গোল করা একটা লাইট। বলছে আরে ভাই এই লাইট এখানে এত বড়, এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে তাই নাকি? হোয়াটস হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে ভাই? দেশের যুবক ডাক দিয়ে বলছে ভাই এখানে একটা ফুটবল খেলা হচ্ছে, তার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে তাই নাকি? ফুটবল খেলা, লেটস গো and watch it together and enjoy together. চলো আমরা দেখি আর মজা করি। বলেন তো ফুটবল খেলা হলে মোট দুই পাশে দল থাকে, মোট কয়টা? কথা কয় না, বলেন সবাই কয়টা? দুইটা। কখনো কেউ হারে, কখনো কেউ জিতে। এক দল জিতলে আরেক দল হারে, আরেক দল হারলে আরেক দল জিতে। তো সেই বিদেশি লোক বলছে ভাই আজকে আমি I will take the side of বঙ্গবন্ধু, আমি আজকে বঙ্গবন্ধু দলের লোক হব, আমি এই দলকে সাপোর্ট করব। তো আনফরচুনেটলি সেই দিন বঙ্গবন্ধুর দল গেছে হেরে। এদিকে পাইছে 3 গোল, এদিকে 0 গোল, হেরে গেছে। আর দেখবেন যখন কোনো দল হেরে যায় মানুষজন ক্ষেপে, কেউ মারে জুতা, কেউ মারে ডিম, কেউ মারে ইট এবং পাটকেল। তো বঙ্গবন্ধু দলের লোক, সে বিদেশি লোক দাঁড়ায় আছে, আর ছেলে পেলে খেপে গেছে, বেটা এত টাকা দিলাম আর এই খেললি তোরা, মার শালাকে মার। মারছে সবাই ইট পাটকেল ওই বঙ্গবন্ধু দলের দিকে। লোকটার কপাল খারাপ, সে ছিল বঙ্গবন্ধু দলের লোক, একটা ইট এসে তার মাথায় লাগছে, এক আঘাতে ক্যাট হয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। কোন মতে তাকে ধরে মেডিকেলে নিয়ে গেছে। 24 ঘন্টা কোনো সেন্স নাই। হঠাৎ করে চোখ খুলে বলছে ভাই আমি কোথায়? পাশ থেকে একজন ভাই বলছে তুমি আছো বঙ্গবন্ধু হসপিটালে। বঙ্গবন্ধুর নাম শুনতে শুনতে কান হয়ে গেছে ঝালাপালা। বলছে ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাই, একটু পর আপনারা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যায় না। তার মানে আমাদের দেশটা এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে তাদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধু আদর্শের দাম বেশি হয়ে গিয়েছিল। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আর যারাই এই আদর্শের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে ওপেনলি পাবলিক প্লেসে গুলি করে শহীদ করা হয়েছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তবে আমরা দমে যাই নাই, আমরা হক কথা বলেই যাচ্ছি, কারণ আমাদের হৃদয়ে হক কথা বলার সাহস দিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? ভাইরা অস্ত 1 ঘন্টা হয়ে গেল, রাত 12টা বেজে গেছে। আপনারা কি চলবে নাকি শেষ হয়ে যাবে? যদি কেউ উঠে যায়, আমি তো দেখতে পাচ্ছি না কাউকে, কেউ যদি উঠে যায় লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়, নরমালি বসায় দিবেন। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। 2 নম্বর নিয়ামত আল্লাহ তাআলা বলছেন হে নবী ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবী আপনার পিঠের উপরে বড্ড বোঝা, গুনাহের বোঝা, উম্মতের চিন্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিঠের থেকে সমস্ত গুনার বোঝা নামাই ফেলবো। আমি আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা বলতে গেলে আমাকে একটু প্রশ্ন করতে হবে, সবাই উত্তর দিবেন। বলেন তো নবীজির মোট পুত্র সন্তান, একদম বুঝে উত্তর দিবেন, না বুঝলে ভুল হবে, রেকর্ড হবে, বদনাম হবে। বলেন তো সবাই নবীর পুত্র সন্তান মোট কয়টা ছিল? 4টা। বলেন সবাই কয়টা? 4টা। তবে নবীর একজন মেয়েকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, ফাতেমা। বলেন সবাই নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখনো প্রশ্ন শেষ হয় নাই। বলেন তো নবীজির মেয়ের জামাইয়ের নাম কি ছিল? ফাতেমা। তা কথা কোন না, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা এবার বলেন তো লাস্ট, এটাই শেষ প্রশ্ন এই হাদিসের ক্ষেত্রে। নবীজির ফাতেমার থেকে, অর্থাৎ মেয়ে ফাতেমার থেকে 2টা সন্তান পৃথিবীতে আগমন করেছিল। এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। দেখেন নবীর টেনশন কোথায়। কাফেররা বলছে মুহাম্মদ
তোরে তোর রব মোটেও ভালোবাসে না। তোর রব যদি তোরে ভালোই বাসে, তোর বংশ বিস্তার হয় না কেন? তোর ছেলে সব মরে যায় কেন? তুই হচ্ছিস লেজ কাটা বংশের সন্তান। নাউজুবিল্লাহ পড়বেন না? নবী টেনশন, আল্লাহ আমার কি বাচ্চা হবে না? আমার কি সন্তান থেকে সন্তান হবে না? আল্লাহ বললেন, নবী টেনশন নাই, আমি আল্লাহ আপনাকে আপনার নেয়ামত, আপনার সবচেয়ে উত্তম নেয়ামত ফাতেমাকে কন্যা সন্তান হিসেবে দান করলাম। সুবহানাল্লাহ পড়েন। এখন মেয়ে হয়ে গেলে আরেক টেনশন। প্রত্যেক বাবার টেনশন হচ্ছে মেয়ে বড় হলেই বিয়ে দিব কার সাথে। আমি বলছি শীতকাল চলছে এখন, আপনার মেয়ের জন্য সবচেয়ে উত্তম পাত্র হচ্ছে সেই পাত্র যে শীতকালে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে। যুবক ভাইরা আমার, তো দেখেন ফাতেমা যখন বড় হয়ে গেল, ও হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু আমাকে দুইটা বোন দিয়েছেন, একটা বড় বোন আর একটা ছোট বোন। ছোট বোনকে হয়তো বা কেউ কেউ আপনারা ফেসবুকে দেখতে পারেন, তার নাম হচ্ছে বুশরা। ওকে সেই দিন একজন ছেলে বলছে, মানে ভিডিও করার সময়, ওই তোমার আসিফ হুজুর কি ওয়াচ করে তোমার ভাই? বলছে কথা বলেন ঠিক কিনা। ছোট্ট একটা বাচ্চা মেয়ে। এটার সাবজেক্টে পরে আসবো, আগে হাদিসটা বলে নেই। নবীজি এলান করলেন, কে আছো যে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাও? আমার কাছে প্রস্তাব নিয়ে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবীজি মসজিদে হারামে বসে আছেন। আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আমি আপনার জামাই হতে চাই, প্রস্তাব কি আপনি রাজি আছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েস বললেন না, নো বললেন না, মাথাটা নামায় রাখলেন নিচের দিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার সঙ্গে প্রিয় নবীজি ফাতেমার বিয়ে কখনোই দিবেন না, আমি বের হয়ে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে বের হয়ে আসছেন। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আমি বিয়ে করে আমি আপনার জামাই হতে চাই, প্রস্তাব কি আপনি রাজি আছেন কিনা? নবীজি আবার আগের মতো ইয়েস বললেন না, নো বললেন না, মাথা নিচের দিকে নামায় রেখে চুপচাপ বসে রইলেন। ওমরে ফারুক বুঝে গেলেন নবীজি আমার সঙ্গে বিয়েতে রাজি নয়, আমিও বের হয়ে যাই। দুইজন সাহাবী বের হয়ে গেছে। এবার বাহিরে আরো দুইজন সাহাবী, নামগুলো মুখস্থ করবেন। প্রথম সাহাবী হচ্ছে আবু বকর, 2 নাম্বার সাহাবী হচ্ছে ওমরে ফারুক, আর বাহিরে আরো দুইজন সাহাবী আছে। 1 নাম্বার হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। 4 জন সাহাবী একসঙ্গে হয়ে গিয়েছে। তো দেখবেন যে বন্ধুরা একসঙ্গে হইলে আমাদের দেশে বদমাইশির শেষ নাই। বলবেন যে বন্ধু দেখ 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 দেখ, বলো 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 বলো, বলে যে বন্ধু আমি আসিফ হুজুরের ওয়াজ শুনে আসছি, আমি মেয়েদের দিকে তাকাবো না। বন্ধু এত লুচ্চা, বলে বন্ধু না দেখলেই মিস হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলে? তো সাহাবা একরাম এমন কোনো বদ আচরণ করতেন না। এখন দেখেন, আমার হাত দেখেন, ওমরে ফারুক দাঁড়িয়ে আছে, আবু বকর দাঁড়িয়ে আছে, এদিকে আলী এবং আব্দুর রহমান বিন আউফ দাঁড়িয়ে আছে। তো আব্দুর রহমান বিন আউফ হচ্ছে আলীর চরম লেভেলের বন্ধু। তো বলছে, আলী বন্ধু, ওমরে ফারুককেও আল্লাহর হাবিব অ্যাকসেপ্ট করেন নাই, আবু বকরও রিজেক্টেড, বাট বন্ধু আমার একটা বিশ্বাস, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাও তোমাকে আল্লাহর হাবিব কখনো খালি হাতে ফিরায় দিবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আলী বলছে, আরে তোমার মাথা খারাপ? আমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে অর্থ, কিছুই নাই, নবীজি আমার সঙ্গে মেয়ের বিয়ে কখনোই দিবেন না। বলছে, আরে বন্ধু ট্রাই করতে দোষ কোথায়, চেষ্টা করে দেখো না একবার। আলী একটু মোটিভেট হয়ে গেছে, তাই তো চেষ্টা করতে দোষ নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে নবীর কাছে আসছে, এসেই দাঁড়ায় গেছে, থর 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 করে কাঁপছে। নবীজি বলছে, আলী তোমার কি হয়েছে, কি লাগবে, কি দরকার, কি বলবা বলো। আলী বলছে, নবী কিছু না, এমনি আসছি, কোনো কাজ নেই, এমনি। নবীজি বুঝে গেছে আলী কেন এসেছেন, কারণ জিবরাইল এসে নবীকে খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আলী আপনার ফাতেমাকে বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়ার সময় তো নবীজি বলছে, আলী এদিকে আসো, আমার কাছে আসো, বসো। আলীকে বসিয়েছে। আমার ফেস দেখেন,
নবীজি মাথা নিচের দিকে, আলীও তার মাথা নিচের দিকে, লজ্জায় চেহারা লাল। আরে ভাই, মেয়েকে বিয়ে করার জন্য বাবার কাছে প্রস্তাব দেওয়া যে কত কঠিন, একমাত্র আমার যুবক ভাইয়ের মর্ম বুঝবে যুবক ভাই। তো আলী এসে এইভাবে চুপচাপ, নবীজি বলছে কি বলবা বলো, কেন চুপচাপ বলো। তো এক পর্যায়ে আলী আর বলতেই পারছে না, বাহাদুর সে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। আলী বলছে, নবী একটা কাজে আসছি, বাট বলতে লজ্জা পাচ্ছি। নবীজি বলছে, আমি জানি তুমি কেন এসেছো, তুমি কি ফাতেমাকে বিয়ে করতে চাও? সবাই আপনারা বলছে, জি নবী, আমি বিয়ে করতে চাই, আপনার মতামত কি আপনি বলেন। নবীজি আগের বার ছিলেন চুপ, সেকেন্ড টাইম নবী কিছুই বলে নাই। তো বলছে, হ্যাঁ এমনি ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, জাস্ট বলেছেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে, আরে বন্ধু, তোমার মাথায় একটু বুদ্ধি কম তো বন্ধু, তুমি বোঝো নাই নবীর ইনশাআল্লাহ মানে বিয়ের অর্ধেক অলরেডি ডান হয়ে গেছে। অপেক্ষা করো। এখন বলবেন, হুজুর এই যে নবীজি ইনশাআল্লাহ বললেন, ইয়েস বললেন না, নো বললেন না, কারণ কি? মুরব্বী আব্বাজান যারা আছেন, মুরব্বীরা, আমার মুরব্বীরা, এটা আপনাদের জন্য। আর মায়েরা যেদিকে আছেন, কানটাকে একটু খাড়া করবেন। শিক্ষা, নবীজি ইনশাআল্লাহ বলে এটাই বুঝিয়েছেন, মেয়েকে তুমি যত ভালো ছেলের সঙ্গে বিয়ে দাও না কেন, আগেই গিয়ে হ্যাঁ বলবা না, আগে তুমি তোমার মেয়েকে বলবা, মা তোকে নীলফামারীর অমক ছেলের সঙ্গে বিয়ে দিব, তুই আমাকে আগে বল বাপকে যে তুই এই বিয়েতে রাজি আছিস কিনা। বাপরা বলে কি, যে তুই এই ছেলেকে বিয়ে না করলে তুই বাপের মরা মুখ দেখবি। এটা মূর্খের চাইতে মূর্খ যুবক বারা। আমি নিজে দেখেছি আমার জীবনে, অনেক মেয়ে পছন্দ করে আরেকজন যুবককে, কিন্তু বাপ জোর করে বেশিরভাগ ক্ষেত্রে তার অপছন্দ যুবকের সঙ্গে বিয়ে দিয়ে দেয় যুবক ভাড়া। আর অনেক ক্ষেত্রে আমি দেখেছি মেয়েদের বিয়ে দেয় গাঞ্জাখোরের সঙ্গে। আমাদের বাসার ওদিকে, আমি এটা জীবনেও বলি নাই, আমি মাফ চাচ্ছি সবার কাছে এটা বলার জন্য, আমি মাফ চাচ্ছি, কিন্তু আমাকে বলতে হবে বাস্তবিক প্রেক্ষাপট বোঝাবার স্বার্থে। আমার এক দুঃসম্পর্কের বোন আছে, মেয়েটা বিয়ের সময় বলেছিল যে আব্বা আমি এই ছেলেকে বিয়ে করব না, এটা নেশাখোর ছেলে। তো বাপের যে মাথায় কি ভূত চড়েছে, বলছে তুই এই ছেলেকে বিয়ে না করলে আমি তোকে ত্যায্য পুত্র করব, তোকে আমি মেয়ে হিসেবে পরিচয় দিব না। মেয়েটা বাধ্য হয়ে, অসহায় তো বাপের উপরে খায়, বাপ যা বলবে তাই শুনতে হবে, বাধ্য হয়ে সেই ছেলেকে বিয়ে করেছে। এখনকার খবর, এই বর্তমান অবস্থার খবর, স্বামী বিয়ে করেছে, নেশা করে বেড়ায়, একটা বাচ্চা হয়েছে, খাবারও দেয় না, তাকায়ও না, ভালো না খারাপ তাও দেখতে চায় না। এর দ্বারা শিক্ষা হচ্ছে, বিয়ের ক্ষেত্রে মেয়ের অনুমতি ছাড়া কোন মেয়েকে কখনো কারো সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। যুবক ভাই আছে কিনা বলে? আমার যে বড় বোন আছে, আমার বড় বোন বিয়ে হওয়া প্রায় ৮-৯ বছর হয়ে গেছে। আপনারা কি আমার এই তাফসির বা ব্যাখ্যায় রাগটা করছেন না তো? আপনারা তাকবীর দেন দেখি সবাই মিলে, লিল্লাহি তাকবীর। ৮ বছর আগে বা ৭ বছর আগে আমার বোনের যখন বিয়ে হয়, আমরা অনেকগুলো পাত্র দেখেছিলাম। প্রথম যে পাত্র আসলো, দেখতে আমার চাইতে অনেক বেশি সুন্দর, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে আসছে, পাকিস্তানি পাঞ্জাবি, চেহারা কি সুন্দর। আমার বোনকে দেখলো, আমি বললাম আব্বাজান, আপনাদেরকে বলছি, আমার বোনকে দেখতে আসছে, বললাম আসেন, খাওয়াইলাম দাওয়াইলাম, অবাক হয়ে গেলাম, সব দেখে গেল। পরে গিয়ে বলছে আমরা যৌতুক ছাড়া বিয়ে করব না। আমি বললাম তোর মুখে জুতার বাড়ি, যেই মেয়ে আমার বোনকে বিয়ে করার জন্য যৌতুক চায় তার মুখে জুতার বাড়ি। যুবক ভাড়া, তো বিয়ে ক্যান্সেল। মনটা এত খারাপ হলো, তখন বুঝলাম দাড়ি রাখলেই কিন্তু আল্লাহওয়ালা হওয়া যায় না। তোমরা দেখবা পার্কে যত মেয়ে প্রেম করে বেশিরভাগ বোরকাওয়ালি, হাতে মোজা, পায়ে মোজা, নেকাব পরা, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। কিন্তু যেই মেয়েগুলো বোরকা পরে পার্কে নষ্টামি করে বেড়ায়, এগুলো সব উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। পোশাক দিয়ে মানুষকে চেনা যায় না। তো মনটা ভেঙে গেল।
আরো কয়েকটা পাত্র আসলো। লাস্ট যেই পাত্র আমাদের সবার পছন্দ, আমার বোনেরও পছন্দ। আমি এটা বলে আমি সামনের আয়াতে যাব। সব ঠিকঠাক, ছেলেটা দেখতেও সুন্দর, লম্বা চওড়া, মোটা গাটা, হ্যান্ডসাম, ভেরি স্মার্ট। তো আমি বললাম যে এটা আমার পছন্দ, আব্বা বলছে এটা আমার পছন্দ, মাও বলছে এটা আমার পছন্দ, এইটাই আমাদের লাগবে। কিন্তু আমার আব্বা আম্মা কাউকে ইয়েস বলেন নাই। আমি ছোট, খুব বেশি বড় না আমি তখন। আমার বাবা বলল, আসিফ তুমি এই ঘরে আসো, আমার বোন আসো এদিকে, আমার মা এদিকে আসো, সবাই মিলে এক রুমে বসলাম। আমার আব্বা বলল, মা আমাদের সবার কিন্তু এই ছেলে পছন্দ, তোমার কাছে আমরা অনুমতি চাই যে তুমি রাজি আছো কিনা। তা আমার বোন কিন্তু হ্যাঁ না কিছুই করে না, খালি একটা মুচকি হাসি দেয়। আর মেয়েরা যদি বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দেয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ। বাস আমরা বললাম আর দেরি নয়, শুভ কাজে দেরি করতে নাই, বিয়ে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ প্রায় 8 বছর হয়ে গেছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার বোন একজন আদর্শবান যুবককে পেয়েছে। বলেন সবাই আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর এই আয়াত থেকে শিক্ষা কি পেলেন? শিক্ষা কি পেলাম? শিক্ষা হচ্ছে নবীর পিঠে সন্তানের বোঝা আল্লাহ তাআলা ফাতেমাকে দিয়েছেন। যখন বড় হলো বিয়ে দিবে কার সঙ্গে, কে হবে পাত্র, চিন্তার বোঝা। আল্লাহ বলছেন নবী টেনশন নাই, আপনার জন্য এই জমিনে সবচেয়ে উত্তম চরিত্রবান যুবক আলীকে আপনার মেয়ের স্বামী হিসেবে আল্লাহ আমি কবুল করেছি। ঠিক কিনা বলে? এই হচ্ছে 2টা আয়াত। এবার আসেন আমরা 3 নাম্বার নিয়ামত জানতে চাই। এটাই হচ্ছে এই আয়াতের সর্বশেষ নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মান কোনো সাধারণ সম্মান নয়। আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এত আস্তে বলেন কেন? সবাই বলেন তিনি কে? এবার প্রিয় ভাইরা আমাকে ডাক দিয়ে বলেন তো, আমার এই যে মুখে দাড়ি লম্বা লম্বা, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, এই দাড়ি রেখে আমাকে কি খ্যাত লাগতেছে? এত আস্তে কেন? খ্যাত লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? আমার নবীর মুখে দাড়ি ছিল না? ছিল। আচ্ছা, অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে বলে যে এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তুমি নবীর সুন্নাহকে ভালোবাসো, তোমার কথা স্পষ্ট হবে, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, নবীর সম্মানের কসম, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক ভাইরা আমার। আর যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি রেখে বিয়ে করতে চায়, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলে? বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল, আমার নবীর মতো সুন্দরকে এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। নবীর স্ট্যাটাস এবং সম্মান কত বেশি হয়, আমি সবাইকে একটা প্রশ্ন করছি, আমাকে উত্তর দেন। আগে মাথাটা ঠান্ডা করেন, বুঝে উত্তর দেন। আচ্ছা বলেন তো, আমরা কি হিন্দু না মুসলমান? আপনারা কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? আমরা সবাই হিন্দু না মুসলমান? আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? বলেন তো, আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? আমি বলছি, এখনো হয় নাই। আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে চোখ নয়, নাক নয়, ঠোঁট নয়, হাত নয়, বাপ নয়, মা নয়, বউ নয়, সন্তান নয়, গাড়ি নয়, বাড়ি নয়, স্ট্যাটাস নয়, সম্মান নয়, এডুকেশন নয়। আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। দিস ইজ দ্য বিগেস্ট ব্লেসিং। 2 নাম্বার আরেকটা কথা, আপনারা সবাই বলেন তো, একজন নবীকে বলা হতো কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। নবীর নামটা কি? মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ। উনি একবার আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যে আমার সাথে কথা বলো প্রত্যেক দিন, মাঝে কি কোনো মিডিয়া বা ভায়া আছে? মিডিয়া? আল্লাহ বলছেন না না মুসা, আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলি। সুবহানাল্লাহ। নাই যে সবাই। আরেকবার পড়েন,
একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি যে আমার সঙ্গে প্রত্যেক দিন কথা বলো, এর মাঝে কোনো দেওয়াল আছে কিনা, কোনো মিডিয়া আছে কিনা? আল্লাহ বলছে মুসা না, আমি যে তোমার সঙ্গে কথা বলি, আমি আল্লাহ সরাসরি তোমার সঙ্গে কথা বলি। এবার মুসা ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার মনে একটা প্রশ্ন আছে, তুমি যে আমার সঙ্গে কথা বলো, এমন কোন নবী আসবে কিনা, এমন কোন উম্মত আসবে কিনা যা তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে? এবার আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসা তুমি যে আমার সঙ্গে কথা বলো, আমি আল্লাহ যখন চাই তখন তুমি কথা বলো, আমি আল্লাহ না চাইলে তুমি কথা বলতে পারো না। তবে এমন একজন নবী আসবে যিনি হবেন শেষ নবী, তার উম্মতরা এতটা মর্যাদাপূর্ণ হবে, তুমি চাইলে কথা বলতে পারো না, আমি চাইলে কথা বলি। বাট সেই উম্মত এতটা দামি উম্মত হবে, আমি আল্লাহ নয়, তারা যখনই চায় তখনই আমার সঙ্গে, এনি টাইম, ফ্রম এনিওয়্যার, ফ্রম এনি প্লেসেস, সে যখন চায় তখনই আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের স্ট্যাটাস কতটা হয়! আচ্ছা, আপনারা তো গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে, আমার বেড়ে ওঠা গ্রামে। যেই ঘরে বাচ্চা হয়, এই মোবাইল টিপো না, এই মোবাইল হলো না, এদিকে তাকাও, মোবাইল টিপছো কেন, এদিকে তাকাও। যেই ঘরে বাচ্চা হয় দেখবেন পুরো ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, এবং দুর্গন্ধ দূর করতে আমরা ধূপ জ্বালাই, ধূপ উঠে দুর্গন্ধ দূর হয়ে যায়। আল্লাহর হাবিবকে আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছো সেই ঘরটা দুর্গন্ধ নয়, পুরো ঘরটা মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। হে মুহাম্মদ, আমি একবার দেখলাম তুমি ছোট্ট শিশু, কোলের বাচ্চা। ও রাত বাজে 12:20, তার মানে আমাকে ওয়াজ শেষের দিকে চলে আসতে হবে, বুঝে গেছি। আচ্ছা, আর মাত্র 5টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? এই দুই বাচ্চা কই যায়? এই দুই বাচ্চা, এই বসো, একবার ঠ্যাং কেটে ফেলবো রে, বসো। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো বলছে, তোমাকে আমি দেখলাম তুমি বাচ্চা হয়ে খাটে শুয়ে আছো, বারান্দার একটা খাটে। তো আমি দেখলাম হঠাৎ করে আকাশ থেকে তারা তোমার দেহের দিকে ভেঙে ভেঙে পড়ছে। আমি ভাবলাম ভাতিজার উপরে তারা ভাঙলে তো আমার ভাতিজা মারা যাবে। আমি দৌড় দিয়ে আমি তোমার কাছে আসলাম। আমি দেখলাম যে তারা আসলে ভেঙে ভেঙে পড়ছে না, তুমি যে হাত পা দুলিয়ে দুলিয়ে খেলা করছো, তারাও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মায়ের গর্ভে তুমি আছো, প্রত্যেক দিন তোমার মা কুয়াতে বালতি দিয়ে পানি আনতে যায়, পানিতে রশি দিতে হয়, বালতি দিয়ে রশি দিয়ে তারপরে পানি উঠাইতে হয়। যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা কুয়াতে পানি আনতে বালতিও নিয়েছে, রশিও নিয়েছে, বাট কুয়ার পানি আনার জন্য রশি টানাতে হয় নাই, কুয়ার পানি অটোমেটিক নিচের দিক থেকে উপরে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। নবীর স্ট্যাটাস বা সম্মান কাকে বলে? এবার আসুন, আমরা দুইটা বিষয় বাকি আছে, জাস্ট 1 মিনিটে বলে শেষ করছি। সবাই দুই হাত তুলেন, সবাই, এভরিওয়ান রেইজ ইউর 2 হ্যান্ডস, সবাই দুই হাত তুলেন। আমি যেই ওয়াদা করাবো সবাই সেই ওয়াদার সঙ্গে তাল মিলিয়ে আমি যা বলবো তাই বলবেন। এই মাঝখানে দুইজন বসো, বসো, 1 নাম্বার যাওয়া যাবে না, বসো, আর 10 মিনিট ওয়েট করো মাত্র। বলেন সবাই দিল থেকে, হুজুর। আসতে কেন বলেন সবাই, হুজুর আমরা ওয়াদা করছি। না, এটা আস্তে ওয়াদা হয়ে গেছে। বলেন সবাই, ওয়াদা করছি দোয়া না করে আমরা কেউ উঠে, জোরে বলেন, উঠে যাব না। হাত তুলে বলেন সবাই, ইনশাআল্লাহ। এবার কেউ যদি উঠে যায়, মামুর বেটা, আল্লাহর হাবিব বলেছেন যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? কে উঠে এবার আমি দেখবো, আর 1 মিনিট সময় নিব। আল্লাহ তাআলা 5 এবং 6 নম্বর আয়াতে দিয়েছেন সান্ত্বনা। সান্ত্বনার বাণী কি? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে স্বস্তি, কষ্টের সাথেই আছে স্বস্তি। So never lose hope, never be frustrated, don't be upset, don't be depressed, put your trust on your Lord.
রবকে ভরসা করেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে তার রবকে ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন লাস্ট দুইটা আয়াত এবং তার তরজমা। এক, আল্লাহ গাইডলাইন দিচ্ছেন। এক, নবী হে, যখনই আপনি অবসর হবেন তখন আপনি ইবাদত করবেন এক সত্তার। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হ্যাঁ, আওয়াজ বলেন সবাই, তিনি কে? চারটা জিকির শিখাচ্ছি, সবাই পড়েন। আফদলু জিকির, সবাই পড়েন সুবহানাল্লাহ, সবাই পড়েন দিল থেকে আলহামদুলিল্লাহ, সবাই পড়েন দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার, বেশি বেশি আল্লাহর জিকির করবেন। চান এবং সর্বশেষ ইনস্ট্রাকশন, ওয়া ইলা রাব্বিকা ফারগব, জীবনে যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, মানুষকে আগে নয়, সর্বপ্রথম তাহাজ্জুদের জায়নামাজে কষ্টের কথা বলবেন এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই তো আমার ওয়াজ শেষ, এবার আমি পুরস্কারের দিকে যাব। মাত্র 5 মিনিট সময় নিব। এই টুপিটা নেওয়ার ইচ্ছা আছে তো নাকি? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমি বলি নীলফামারীর ভাইয়েরা, আমি কোনো চিৎকার করতে চাই না। যেই লোকেরা বসে আছেন এরা আসলে আমি আসিফ হুজুরের জন্য আসে নাই, এরা একমাত্র আল্লাহর ভালোবাসায় মাহফিলে এসেছে, ঠিক কিনা বলেন? যারা আমাকে দেখতে এসেছেন নিয়ত চেঞ্জ করে ফেলেন। আর মাত্র 5টা মিনিট সময় নিব। আমরা মাঝে মাঝে বাক্যে বাক্যে বলি না প্রবাদ বাক্য, শেষ ভালো যা, বলেন না সবাই, শেষ ভালো যার। আপনারা যারা আছেন কপাল পোড়ার কাজ করবেন না, কপাল পোড়াবেন না। সবাই আমরা আছি, দোয়া হবে মাত্র 2 মিনিট। দোয়া করব, তওবা করব, তারপরে সবাই একসঙ্গে হাত মিলাবো, তারপরে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা পুরস্কার পেতে চান 1টা মিনিট মনোযোগ দেন। আমি যেই সূরার তাফসীর পেশ করেছি, এই সূরাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন, 1, 2, 3। প্রথম ভাগ নিয়ামতের বর্ণনা। নিয়ামত হচ্ছে মোট 3টা। 1 নাম্বার, নবী, আপনার বুককে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি, 1 নাম্বার নিয়ামত। 2 নাম্বার, হে নবী, আপনার পিঠে যত বোঝা ছিল সমস্ত বোঝাকে আমি আল্লাহ নিজে নামাই দিয়েছি। আমি 2টা বোঝার কথা বলেছি, এক হচ্ছে গুনাহের বোঝা, 2 নাম্বার সন্তানের বোঝা। আবার যখন আপনার সন্তান বড় হয়ে গেছে, আপনার সন্তানের জন্য উত্তম পাত্রের ব্যবস্থা করে দিয়েছে এক আরশের মালিক। আওয়াজ দিয়ে বলেন তো সেই মালিক কে? 3 নাম্বার নিয়ামত, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও মাই প্রফেট, আই হ্যাভ dignified your status high, very high and highest big. হে নবী, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে, আপনার মর্যাদা আমি আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। পড়েন সবাই দিল থেকে সুবহানাল্লাহ। 4টা আয়াতে 3টা নিয়ামত। 5 এবং 6 হচ্ছে 2 নাম্বার ভাগ, এটা হচ্ছে সান্ত্বনা। বলেছিলাম আমরা সবাই মিলে কষ্টের সাথেই আছে স্বস্তি। আমি বলবো শেষের শব্দ আপনারা বলবেন। রিপিট আফটার মি প্লিজ, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। কষ্টের সাথেই আছে স্বস্তি, 2 নাম্বার ভাগ। আর 3 নাম্বার ভাগে হচ্ছে গাইডলাইন বা ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। কয়টা বলেছিলাম? কথা কয় সবাই, 2টা। বলেন সবাই, কয়টা? 1। যখনই ফ্রি হবেন পাবজি ফ্রি ফায়ার খেলবেন না। আমি শুনেছি নীলফামারীতে অনেক যুবক মাদক আসক্ত হয়ে গিয়েছে, যুবক ভাইরা। এবং যারা মাদক আসক্ত হয়ে যায় তাদের ঈমান, চরিত্র, আখলাক সব নষ্ট হয়ে যায়, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স। অতএব যখনই ফ্রি হবেন জিকির করবেন সবাই, নামাজ পড়বেন সবাই, সকলে পড়বেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ গাইডলাইন হচ্ছে, জীবনে কষ্ট পেলে, আঘাত পেলে মানুষকে আগে নয়। এই শেষ উত্তরটা আমি সবার দিল থেকে চাই, এটা আমার শেষ উত্তর। কষ্ট পেলে বউকে আগে নয়, বন্ধুকে আগে নয়, বাপকে আগে নয়, সবার আগে কষ্টের কথা তাহাজ্জুদের জায়নামাজে আমি বলবো এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই 8টা আয়াতের 3টা নিয়ামতের এই যে 3টা ভাগ বললাম, 3 ভাগে আল্লাহ ওয়াজ করেছেন এই আয়াতের ভেতরে।
কে বলতে পারবে আমি প্রশ্ন করলে দাঁড়িয়ে যাও? দাঁড়িয়ে গেছে অনেকে। তুমি আসো। বাচ্চা যে ছেলেটা জুব্বা পরে আছে ও সবার আগে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ওই পাশ দিয়ে জোরে উঠে আছো। এখানে কেউ সেলফি তুলতে দাঁড়িয়েও না, ওদিকে ওদের সমস্যা হবে, কেউ দাঁড়াবো না। আমি বলে দেই, দোয়া এখনই হয়ে যাবে। কেউ যদি উঠে যায় আপনি মুনাফিকের কাতারে শামিল হয়ে যাবেন, কারণ আপনি ওয়াদা করেছেন আপনি উঠবেন না। আমি মাত্র 2 মিনিট সময় নেব। এদিকে আসো, এদিকে আসো, ভেতর দিয়ে উঠে ভিতরে আসো, ভেতর দিয়ে আসো। হ্যাঁ, হটাই দাও। হ্যাঁ ভাই, হ্যান্ড মাইক কোথায়? হ্যান্ড মাইকটা কোথায়? হ্যাঁ, এই ভাই টার্ন অন দ্য মাইক, মাইকটা এখনই অন করে দেন। ভাই সবাই সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কোনো উত্তর হইল? ছি ছি, আবার সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, শেষ ভালো যা সব ভালো তার। মিডিয়ার ভাইরা রেকর্ড করছে, মেহেরবানি করে কেউ আমার কথার ডান বাম করবেন না। আমি বলি, ও যখন প্রশ্ন উত্তর দিবে তাকে আমরা 3বার চান্স দিব। 3বার বেঁধে গেলে 3বার বলে দেবো, বাদ বাকি বেঁধে গেলে তাকে আর বলা হবে না, আর একজনকে আমরা চান্স দিব। দ্যাট ইজ দ্য রুল, নাম্বার 1 রুল। নাম্বার 2 হচ্ছে, যখনই কোনো উত্তর সে দিয়ে দিবে আপনারা সবাই মিলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে সবাই মিলে বলবেন এক বাক্যে মারহাবা। বলেন সবাই মারহাবা। না, আর একটু জোরে বলেন সবাই মারহাবা। ভাইরা আমার, কালকে এটা শো অফ না বা ভাব না, কালকে এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। নীলফামারীর তো অমন যুবক আসিফ ফুজের কাছে পুরস্কার পেল। আপনাদের মারহাবা হবে এমন জোরে, প্রত্যেকটা জেলার ছেলে, প্রত্যেকটা বিভাগের ছেলে বলতে বাধ্য হবে, নীলফামারীর সন্তানগুলো এরা বিড়ালের বাচ্চা নয়, সব বাঘের বাচ্চাগুলো আমার সামনে বসেছিল এরা। প্রিয় ভাই, তুমি বলো তো, এই সূরা আলাম নাশরাহ এর 8টা আয়াতকে আল্লাহ তাআলা মোট কয় ভাগে ভাগ করেছেন? বলো। 3 ভাগে ভাগ করেছেন। বলেন সবাই মারহাবা। আচ্ছা, প্রথম 4টা আয়াতে আল্লাহ তাআলা নবীকে 3টা নিয়ামতের বর্ণনা দিয়েছেন। 3টা নিয়ামত কি কি বলো তো? 3টি নিয়ামতের মধ্যে একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বুক খুলে দিয়েছে, অর্থাৎ সিনা খুলে দিয়েছে। মারহাবা বলেন সবাই। 1 নাম্বার হয়ে গেছে, লেটস গো হেড। সামনেরটা বলো, 2 নাম্বারটা বলো। যাকে বোঝা নামিয়ে দিয়েছে, 2টা বোঝা। 1 নাম্বার হচ্ছে পাপের বোঝা, আর 2 নাম্বার হচ্ছে সন্তানের বোঝা। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ, খুব ভালো। বলো তো প্রিয় ভাই, নবীজির যেই মেয়ের দ্বারা বংশের বিস্তার ঘটেছে সেই মেয়েটার নাম কি ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি আমাকে একটা উত্তর দাও সবাইকে বোঝাবার সাথে, তুমি আমার ওয়াজ বুঝেছো কিনা। আই ওয়ান্না জাস্ট টেস্ট ইউ। যদি শুধু পরীক্ষা, এটা না পারলেও আপনার নাম্বার কাটা যাবে না। নবীজি আলীকে শুধুমাত্র ইনশাআল্লাহ বলে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? কেননা তিনি চাইলে এটা করতে পারবে না, আল্লাহ তাআলা যদি না চায়। এখন আমি বলি, ও এখনো পারবে, ও পারবে। উনি চাইলে মেয়েকে জিজ্ঞেস না করেই বলতে পারতেন ইয়েস। তো উনি মেয়েকে জিজ্ঞেস না করে ইয়েস না বলে ইনশাআল্লাহ বলেন, এর দ্বারা কি উদ্দেশ্য ছিল? পারবে? এর দ্বারা 2টা উদ্দেশ্য ছিল। এক নম্বর হচ্ছে তার মেয়ের অধিকার দেওয়া। হ্যাঁ, এটাই বলো সবাই মারহাবা। আর লাগবে না, তুমি এবার 3 নাম্বার নিয়ামতটা বলো। তুমি পাস হয়ে গেছো, 3 নাম্বার নিয়ামত বলো। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই নিয়ামতটা কি ছিল? 3 নাম্বার হচ্ছে কষ্টের পর স্বস্তি না না, আছে। ওটা না, ওয়া রাফা'না 3 নাম্বার যে নিয়ামতটা, নবীর সম্মানের বিষয় বললাম না? হ্যাঁ বলো। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিয়েছে আকাশ চুম্বি। মারহাবা বলেন সবাই। এবার বলো তো, 3 নাম্বার তো ভাগটা ছিল, 2 নাম্বার ভাগটা কি ছিল? হ্যাঁ, এটা সহজ, তুমি আগে একটু বলে দিয়েছিলে, একবার বলতে গিয়ে বেঁধে গেছো ওইটা। 3 নাম্বার ভাগ হচ্ছে হ্যাঁ। কষ্টের পর স্বস্তি আছে। কনসোলেশন, কন্ডোলেন্স। শান্ত নবী হতাশ হবেন না, কষ্টের সাথেই স্বস্তি রেখেছে একজন, তিনি কে? তুমি অনেক ভালো পেরেছো, অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। তুমি জাস্ট এবার বলো, নবীকে আল্লাহ তাআলা 2টা গাইডলাইন দিয়েছেন শেষে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই 2টা গাইডলাইন কি ছিল বাংলায় বলো। হলুদ গেঞ্জি, এই বসো বসো বসো। হ্যাঁ, এই তো বসে গেছে, ভদ্র ছেলে বসে গেছে। হ্যাঁ, এবার বলো 1 নাম্বারটা বলো। 1 নাম্বার হচ্ছে ধৈর্য ধরতে হবে। না, যখন অবসর হবেন পারবা। যখন অবসর হবে তখন আল্লাহকে স্মরণ করবে। আর শেষটা খুবই সহজ, ওয়া ইলা রাব্বিকা। তুমি না পারলেও পাস, কারণ তোমার 3বার আটকায় নাই।
ওয়াইলা রব্বিকা ফারগব। আমি শুধু একটা শব্দ বলবো, যখনই মানুষ কষ্টে পড়বে তখন তারা কি করবে? মানে পরিবার নয়, বউ নয়, বাচ্চা নয়, সবার আগে আমরা ডাকবো একজনকে। তিনি কে? তোমার নাম কি? তুমি কি হাফেজ হইছো? মারহাবা বলেন সবাই আপনারা। ও হাফেজ তো ওই জন্য ডায়েরিও লাগে নাই, মোবাইল ফোনও লাগে নাই, যা শুনছে তাই মুখস্থ হয়ে গেছে। আল্লাহ ওকে যুগ শ্রেষ্ঠ হাফেজ হিসেবে শুধু নয়, আলেম হিসেবেও কবুল করুক। সবাই পড়েন আমিন। তোমার বাড়ি কি নীলফামারীতে? এদিকে? আচ্ছা ঠিক আছে, ডাঙ্গাপাড়া। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওকে কবুল করুন। সকলে পড়েন আমিন। আসো, তোমার টুপিটা খোলো তো, এটা পড়া দিতে পারবো ইনশাআল্লাহ। আসো। ও, পাগড়ি পরে আছো, সমস্যা নেই। আসো আসো। মারহাবা বলবেন না আপনারা সবাই? মাশাআল্লাহ, হাবিবুর রহমান, তাই না? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওকে, ওখানে বসে বলো, আল্লাহ তাআলা ওকে কবুল করুন। একে আমরা সকলেই দিল খুলে পড়ছি, জবান খুলে পড়ছি আমিন। প্রথম আবদার, যারা দাঁড়িয়ে আছেন যদি জায়গা থেকে বসে যাবেন, আর যারা সামনে বসে আছেন আপনারা ল্যাটা মেরে না বসে একটু আত্তাহিয়াতু স্রোতে বসলে আমি শুকরগুজার হব। প্লিজ 2 মিনিটেই তো দোয়া এখনই হয়ে যাবে, একটু আবদার আমার। এই তো মাশাআল্লাহ, সবাই বসে গেছে। এটাই প্রমাণ নীলফামারীর সন্তান আমরা, ভেত ঘরের সন্তান আমরা, ঠিক কিনা বলে? কেউ উঠবেন না, কেউ উঠবেন না। দোয়ার সময় সেলফি তুলতে কেউ আসবেন না। আমি যখন নেমে যাব বাম পাশ দিয়ে, তখন সবাই ওখানে হাত মিলাবেন বা সেলফি তুলবেন। তার আগে যদি কেউ উঠে যায়, এটা চরম বেয়াদবি হবে। আমি আবারও অ্যালার্ট করছি, আবারও সাবধান করছি, দোয়ার সময় কেউ সামনে আসবেন না, কেউ সেলফি তুলবেন না। নেমে যাওয়ার সময় আসেন, সেলফিও তোলেন, হাতও মিলান, ইটস অ্যালাউ, এটা অনুমতি থাকবে। দোয়ার সময় মেহেরবানি করে কেউ ডান বাম করবেন না। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় আমিনটা দিল থেকে বলবেন। দিল থেকে আমরা রবের কাছে দোয়া করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الرب العالمين। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে দ্বিতীয় দিন। আমাদের একটু দাঁড়াবে, 1-2 মিনিট দাঁড়াতে হবে, কিছু করার নেই। অনেক ক্যামেরাম্যান ভাইরা আসছে যারা এখানে, প্রিয় ভাইরা যারা আমাকে ফেসবুকে ইউটিউবে দেখেন, এরাই ভিডিও করে, এদের মাধ্যমে আপনারা আমাকে চিনেছেন। তো এভাবে চিল্লাফাল্লা মানে বেয়াদবি করার কোনো দরকার নেই। আসলে আমি বলি না, ঠিক বলতে হবে না। যত ভিডিও ফেসবুকে পান সব এরাই করে। এরা অনেক দূর থেকে কষ্ট করে ঠান্ডার মধ্যে, কেউ বাসে আসে, কেউ ভ্যানে, রিক্সায়, কত দূর থেকে আসে। এদের কারো বাসা নওগাঁ, কারো বাসা রাজশাহী, কারো বাসা ঢাকা, দূর দূর থেকে তারা আসে। আজকে তো মিডিয়া নাই বলতে গেলে, অন্যদিন 60-70টা মিডিয়া থাকে। শো অফ বা অহংকার করছি না, কথা হচ্ছে আমরা নীলফামারীর ছেলে, রেকর্ড হচ্ছে, যদি এটা ইউটিউবে যায় আমাদের জেলার বদনাম হবে। আর নীলফামারীর বদনাম হলো তো আমি আসিফ হুজুর সহ্য করতে পারবো না। যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলো? একটু ধৈর্যের পরিচয় দেবেন মেহেরবানি করে। আমাদের এই প্রোগ্রামে আজ সভাপতি আছেন জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান, অধ্যক্ষ ভারপ্রাপ্ত তিস্তা ডিগ্রি কলেজ ও সভাপতি দক্ষিণ গয়াবাড়ি হিলফুল ফুজুল সংঘ। আমাদের মুখলিসুর রহমান স্যার কি এসেছেন? কোথায় আছে স্যার? ও স্যার আমার বামেই আছে, মাশাআল্লাহ। স্যারের চেহারাটা আলো আছে, নূর আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। না, এটা নীলফামারীর সাউন্ডে আমিন হয় না, বলেন সবাই আমিন। আমাদের এই প্রোগ্রামে আজ সহসভাপতি আছেন জনাব ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। স্যার কি এসেছেন? আসেন নাই। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সবাই পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে আজকে চিফ গেস্ট বা প্রধান অতিথি আছেন জনাব অধ্যক্ষ আব্দুস সাত্তার, ডিমলা কামিল মাদ্রাসা ও আমির বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখা। উনি কি এসেছেন? আসতেছেন, অন দ্য ওয়ে। আল্লাহ তাআলা আমাদের আব্দুস সাত্তার সাহেবকেও কবুল করে নিক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন জনাব আলহাজ আব্দুস সবুর, প্রধান উপদেষ্টা আছেন জনাব মোহাম্মদ বজলুর রহমান,
উদ্বোধক রয়েছেন জনাব মাওলানা আমিনুর রহমান। আমাদের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন কারি মাওলানা আলিমুল ইসলাম, আরও বলেছেন বিলাল হোসেন বিল্লাহ। যারাই আমার প্রোগ্রাম কমিটি আছেন, অ্যারেঞ্জমেন্ট কমিটি, এবং যারাই আমার পূর্বে কথা বলেছেন, সবার জন্য এক বাক্যে দোয়া করে দেই, আল্লাহ তাআলা সবাইকেই যেন নেক হায়াত দান করে দেয়। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি সবাইকে আবদার করে বলছি, আজকে যেহেতু রাত অলরেডি 11টা বেজে পার হয়ে গেছে, তো আমরা আপনারা এদিকে ভরা দেখছি, এদিকেও অনেক লোক, মাশাআল্লাহ। তবে ভূমিকায় কিছু কথা বলতে চাই আমি আমার এই দেশ নিয়ে, আমার এই মাতৃভূমি নিয়ে। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, প্রশ্ন করছি, উত্তর দেন। দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? স্বাধীন। তবে কিছু কথা আমি আপনাদের সামনে খুবই সাধারণ ভাষায়, খুবই স্লো ভাষায় কথা বলছি, কোন রকম হাউকাও নাই, ঠান্ডা মাথায়। প্রথম কথা, আমাদের দেশটা যদিও বা স্বাধীন হয়েছে, তবে স্বৈরাচারদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই যুবক ভাইরা। প্রতিদিন চলছে, এক এক দিন এক একটা ইস্যু, এক এক দিন এক একটা ঝামেলা। তবে আমরা কিছু কথা আজকে স্পষ্ট ভাষায় বলছি, এটা আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, আশা করছি। প্রথম কথা, আগামীতে আমাদের এই দেশে নির্বাচন হবে, নতুন করে প্রধানমন্ত্রী আসবে। তবে দুইটা দাবি আমরা সবাই একসঙ্গে রাখতে চাই, এটা সবার দাবি, আমারও দাবি। আশা করছি আপনারা সবাই আমাকে একমত পোষণ করবেন। আই হোপ লাইক দ্যাট। দেখা যাক কি হয়। প্রথম কথা, আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আমাদের দেশে কোনো নারীকে দেখতে চাই না, একদম না, কোনো সুযোগ নাই। এই দেশ চলবে পুরুষের নেতৃত্বে যুবক ভাইরা। তবে 2 নাম্বার কথা, ব্যাখ্যা হচ্ছে পুরুষ চাই শুধু, ব্যাপারটা এরকম না, ব্যাখ্যা আছে কথার ভিতরে। কেমন পুরুষ চাই? আমরা সেই পুরুষ চাই, ঠিক না, আগে বোঝেন তারপরে ঠিক বলেন। আমি আগবারও বলছি, আগে বোঝেন তারপরে ঠিক বলেন। আমরা কেমন পুরুষ চাই? আমরা সেই পুরুষ চাই যেই পুরুষ প্রধানমন্ত্রীও হবেন, আবার তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি এতটা যোগ্যতা সম্পন্ন হবেন যে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে প্রধানমন্ত্রিত্ব করবেন, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। দ্বিমত না একমত? বলেন, এই দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের মতো যোগ্যতা সম্পন্ন, এই দেশে সুদ থাকবে? এত আস্তে কেন? সুদ থাকবে? ঘুষ থাকবে? জেনা থাকবে? ডাকাতি থাকবে? ধর্ষণ থাকবে? থাকবে না, সবকিছু বন্ধ হয়ে যাবে। তবে যিনি প্রধানমন্ত্রী এই দেশের হবেন, তাকে এই চেয়ারে এসে 2টা নিয়ম মাস্ট করতে হবে। 1 নাম্বার নিয়ম হচ্ছে, দেশের মানুষ নামাজ পড়বে, অপশনাল নয়, যে পড়লে পড়বে না পড়লে নাই, ব্যাপারটা এরকম নয়। নামাজকে বাধ্যতামূলক কায়েম করতে হবে। আমার কথা না, আমার কথা না, এটা বলেছে কোরআনে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ। When someone becomes the prime minister of a country, the first thing he does is make salah compulsory. যখনই কোনো মানুষ দেশের প্রধানমন্ত্রী হবে, মুসলমান হিসেবে তার প্রথম কাজ আল্লাহর জমিনে আল্লাহর নামাজকে বাধ্যতামূলক কায়েম করা। ঠিক কিনা বলেন? 1 নাম্বার কাজ, নামাজকে বাধ্যতামূলক করতে হবে। কেমনে বাধ্যতামূলক করতে হবে? স্কুলে ক্লাস চলছে, বাজে দুপুর 1টা, নীলফামারীর ডিমলার ভাড়া, দুপুর বাজে কয়টা? আজান হয়ে যাবে। ক্লাসের যিনি হেড টিচার, স্কুলের যিনি প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল, আজান হয়ে যাবে। প্রত্যেকটা স্কুলের ছাত্রের ছুটি হয়ে যাবে, ওযু করে সবাই মসজিদে আসবে। স্কুলের ভেতরের মসজিদে ওখানকার ইমাম হবেন সেই স্কুলের ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল। ঠিক আছে কিনা বলেন? কলেজে আজান হয়ে যাবে, ছুটি হয়ে যাবে,
কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তিনি হবেন সেই কলেজের ইমাম, ঠিক কিনা? থানায় আজান হয়ে যাবে, প্রত্যেকটা পুলিশ ওযু করে আসবে, সেই থানার ওসি বা ডিসি হবে ইমাম। সংসদ ভবনে আজানের ধ্বনি বাজবে, সংসদ স্টপ, থেমে যাবে। যিনি সংসদের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, যিনি স্পিকারের চেয়ারে বসে আছেন, ওখানকার প্রধানমন্ত্রী, স্পিকার, এমপি, মন্ত্রী হবে নামাজের ইমাম। এই যদি হয় দেশের চিত্র, এমপি নামাজি, মন্ত্রী নামাজি, স্কুলের হেড টিচার ইমাম, পুলিশের ওসি ইমাম, আর্মির চিফ ইমাম, যদি এই হয় দেশের অবস্থা, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। প্রথম কাজ, নামাজকে বাধ্যতামূলক করতে হবে। 2 নাম্বার কাজ, যারাই এই দেশ থেকে কোনো কিছু চুরি করবে, কোনো কথা নয়, কোরআনের আইন দিয়ে তার হাত কেটে ফেলতে হবে। আপনারা কি সবাই দ্বিমত না একমত? আচ্ছা, আপনারা সবাই মদিনায় যাইতে মনে চায় না? সবার ডানে কথা আওয়াজ আছে, বামে নাই কেন? মদিনায় যাইতে মনে চায় না? আমি 2 বছর আগে একবার ওমরা করতে গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমি যখন মদিনায় গেলাম, অ্যাট ফার্স্ট আমি ভাবলাম যে আমি হোটেলে না, আমি আগেই যাব নবীজির রওজায়। তো আমাকে যিনি মুআল্লিম ছিলেন, আমাদের কাফেলার প্রধান, তিনি বললেন যে হুজুর, আপনি বাংলাদেশে ফেমাস, এখানে কিন্তু আপনাকে কেউ চেনে না, তো বাড়াবাড়ি না করে আমার সঙ্গে থাকেন, আমি আপনাকে নিয়ে যাবো। বললাম ধুর গোষ্ঠী কিলাই, আমি যাব। তো ওনাকে বললাম যে আপনি সব ঠিকঠাক করেন, আমি জাস্ট যাবো আর আসবো। আমি ওখান থেকে সোজা নবীজির রওজায় চলে আসছি, কারণ আমার মন তো মানছে, নবীর শহরে আসছি, নবীর রওজা না দেখলে তো শান্তি পাওয়া যাবে না যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলেন? তো গেলাম, গিয়ে একবার ভিজিট করে আর হোটেলে চলে আসছি। তারপরের দিন নিয়ত করলাম যে আজকে অবশ্যই ইশারের নামাজ মদিনায় পড়বো নবীজির রওজার পাশে, এবং অবশ্যই আজকে ঘুমাবো আমি নবীজির রওজার সামনে, এটা আমার নিয়ত। তো আমার পাসপোর্ট, আমার ফোন, অ্যান্ড্রয়েড, আইফোন, টাকা, রিয়াল, সব কিছু নিয়ে মানি ব্যাগ সহ আমি গেছি মদিনায়। আমি কিন্তু ভাই গল্প না, আপনাকে আমি শিক্ষা বলবো আয়াত এবং হাদিস থেকে, জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম, একটু অপেক্ষা করেন। তা আমি গিয়ে নামাজ পড়লাম, নামাজ পড়ে মদিনায় যে একটা শান্তির বাতাস, নবীজির রওজার সামনে যে কি শান্তি, আপনি না গেলে আপনি ফিল করতে পারবেন না। তা আমি একটু এমনি শুয়ে গেলাম, আমার আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, টাকা, মানি ব্যাগ, ওয়ালেট, আমার পাসপোর্ট সব আমার বুকের পাশে রাখা, মানে দেওয়ালে, ফ্লোরে রাখা। ঘুমায় গেলাম, ভেবেছিলাম তাহাজ্জুদ পড়বো, বাট এত শান্তির ঘুম, আবার ফ্লাইট করে আসতো বাংলাদেশ থেকে, খুবই টায়ার্ড ছিলাম, ঘুমাইছি তো ঘুমাইছি, ঘুম আর ভাগে নাই। একদম যখন ফজরের আজান হয় নবীর রওজার সামনে, আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম যে ওই যে আমার 2টা ফোন যেমনে রেখেছিলাম, টাকা, পাসপোর্ট, ওয়ালেট, মানি ব্যাগ, রিয়াল যেমনে রেখেছিলাম, প্রত্যেকটা জিনিস আপন অবস্থানে ঠিক সেভাবেই আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যদি আমার বাংলাদেশ হতো, যদি আপনার আন্ডার প্যান্ট রেখে ঘুমাবেন, আন্ডার প্যান্ট দেখবেন ঘুম থেকে চুরি হয়ে গেছে। এর কারণ হলো সৌদিতে আল্লাহর কোরআনের সব আইন জারি নাই, তবে একটা আইন জারি আছে, চুরি করলেই হাত কাটো। আইনটা কার বলেন সবাই? আল্লাহ। আচ্ছা, এই হলুদ জামা ভাই, আপনি দাঁড়ান তো একটু, ধমক দেব না, ধমক দেব না, ধমক দেব না, দাঁড়ান। আরে ভয় নাই, ধমক না। তোমার নাম কি ভাই? আনোয়ার হোসেন। সবাইকে একবার তাকায় দেখেন তো। মাশাআল্লাহ। না না, একে দাঁড় করাইছি আমি একটা আয়াত বলার জন্য। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই, মনে করেন যে তাকে আজকে আমি খেপে এক কোপ দিয়ে ঠ্যাং কেটে ফেললাম। কি কেটে ফেললাম? আরে ভাই, ঠ্যাং মানে পা, বলেন সবাই, ঠ্যাং মানে কি? বসেন বসেন। তো কালকে নীলফামারী জেলা আদালতে আমাকে উঠানো হলো মামলার কারণে, যে আসিফ হুজুর নীলফামারী ডিমলাতে মাহফিল করতে এসে অমুক যুবকের ঠ্যাংই কেটে ফেলছে। আচ্ছা, এখন আপনার আদালতে আমাদের যে তথাকথিত আইন আছে, সেই আইনে আমার কি বিচার হলো যে আসিফ হুজুরের কথার কথা 1 বছরের জেল, আর হচ্ছে মনে করেন যে 10,000 টাকা জরিমানা বা 1 লাখ টাকা জরিমানা। কোনো একটা জিনিসের
ওজন ঠিক আছে কিনা, বিচারটা ঠিক হলো কিনা, এটা মাপার জন্য লাগে দাড়ি পাল্লা। বলেন সবাই কি পাল্লা? না, আমি কথা আওয়াজ কমে গেল। বলেন সবাই কি পাল্লা? দাড়ি পাল্লা। মুরব্বীরা আমার কথা উত্তর দিবেন, যুবক ভাইরা তো উত্তর দিবে ইনশাআল্লাহ। তো আপনি আনোয়ার হোসেনের যেই পা আমি কেটে ফেলেছি, ওই পাটাকে কেটে আপনি ধরে দাড়ি পাল্লার ডানে রাখেন। আর আমি আসিফকে যে আপনি 1 বছরের জেল দিয়েছেন আর 1 লাখ টাকা জরিমানা করেছেন, এটাকে আপনি বাম পাল্লায় রাখেন। এবার দাড়ি পাল্লা ধরে টান দেন, এটা কি সমান সমান হবে? তা আপনারা এত আস্তে বললেন কেন? এটা কি সমান সমান হবে না? আচ্ছা, আপনি আমার জেল বাড়ায় দেন আরো 3 বছর, 4 বছর করে দেন, আর আমার জরিমানা করেন 2 লাখ টাকা, এরপরে এখানে রাখেন। 4 বছরের জেল আর 2 লাখ টাকা জরিমানা, সমান সমান হবে? তাহলে সমান সমান হবে কেমন? কোরআন বলছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, ঠোঁটের বদলে ঠোঁট, পায়ের বদলে পা, জানের বদলে জান। তো আনোয়ারের পা আমি কেটে ফেলেছি, আপনি আমার পা কেটে ফেলেন। ডান পাল্লায় রাখেন আনোয়ারের পা, বাম পাল্লায় রাখেন আমি আসিফ হুজুরের পা। এবার টান দেন, দেখবেন দুইটাই সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফের বিচার করবে। এই জন্য কোরআনের কথা আমরা যারাই বলেছি, আগামীতে বলবো, আমাদের উপরে কিছু ট্যাগ আসছে। সাইদি সাহেবের নাম তো সবাই শুনেছেন নাকি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম শুনছেন না আপনারা সবাই? তো বলতে ভয় পান কেন? ভয়টাই আছে নাকি আমাদের কারো? আগে এই নাম বললে বলতো যে রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। তো যদি কোনো বাপের বেটা আজকে থাকেন, বলেন একবার রাজাকার আমাকে দেখি, বাপের বেটা কে আছেন এখানে? পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাইরা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলতেন একটা কথা, যে কথা বলবা বাঘের মতো, সিংহের মতো, কারণ হচ্ছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা গর্জন দিয়ে বাঁচতে চাই। অতএব কেউ যদি ভাবে আগামীর এই দেশে কোরআনের রাজ কায়েম হবে না, আল্লাহর দিন কায়েম হবে না, স্বৈরাচারকে চট করে ঢুকাই দিয়ে আবার ক্ষমতার মসনদে বসাই দিবে, এত সোজা না। যদি আগামীতে কোনো ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে, আল্লাহর জমিনে স্বৈরাচারকে পতন ঘটাতে, একটা শহীদ আবু সাঈদ দরকার, একটা নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ এই নীলফামারীর জমিন থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? এত 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 সোজা না। এই দেশ আমরা স্বাধীন করেছি একজন যুবকের রক্তের বিনিময়ে নয়, হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে দেশটা আমরা স্বাধীন করেছি। আজ ভারতের সাংবাদিকরা বলে বাংলাদেশ আর থাকবে না। তোর বাপের দেশ নাকি রে বেটা এইটা? তো সাংবাদিক না, তো হকার। ওরে আমার দেখলে মনে হয় যে এই বেটা বাংলাদেশে আমার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। আমরা মুসলমান তাই বাড়াবাড়ি করি না, বাট ভারতদেরকে মাথায় রাখতে হবে মুসলমানরা ঠান্ডা, বাট যখন মুসলমান গরম হয়ে যাবে ভারতের 7 সিস্টার উড়ে যাবে যুবক ভাইরা আমার। অতএব আমাদের সঙ্গে দাঙ্গা লাগাবেন না, আমরা শান্তিপ্রিয়, শান্তি নিয়েই থাকতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।